এইটা পড়ছি কি পড়ছি আমি কইতে পারি না। ফোন দেয় কেডা? এই সময় আবার কেডা ফোন দেয়? ও ধরুম না, ধরুম না, এটি ইন্ডিয়ান নাম্বার, ইন্ডিয়ান নাম্বার। আমি বুঝতে পারছি। এই ধরুম না, এই পর্যন্ত সে ধরছে হাইকোর্ট। আমি বুঝে ফেলাইছি। এখন ওই পারে যাইও সুস্থ নাই, শান্তিতে নাই, আমার ধরাই দিতে চাও? আমি কি না করছি? তোমাকে হুকুমের লাইগে যখন হুকুম পাইছি তখন দিন আর রাত নাই। কত মানুষের প্রতি অন্যায় করছি, জুলুম করছি। আজও কেউ আমার পাশে নাই। আর ওই পারে যাই এখন আবার ফোন দাও, এখন আবার আন্দোলন সাঙ্গ করতে চাও? ধরুম না, যে ধরছে এই কট খাইছে। ধরুম না, ধরুম না। এরপর মনে করেন যে ওখান থেকে গেলাম একটা হসপিটালে। আমি তো অজ্ঞান, কইতে পারি না কই যাই দিই, চোখ খুলছে দেখি হসপিটালে। এরপর মনে করেন যে একজনে কয় এইটা ধরেন ফাইল, একটা ফাইল ধরাই দিয়ে চলে গেল। পরে আমি দাঁড়াই রইলাম, আর একজন আইসা কয় ফাইল দেন, দিলাম। লাইরে সেরে কয় আমার সাথে আসেন। এর সাথে গেলাম, যাওয়ার পরে কয় রুমে ঢোকেন। ঢুকলাম, ডাক্তার কয় সকালে কিছু খাইছেন? আমি কই না। কয় গুড, শুয়ে পড়েন। শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে আমার একটা সুই দিল। আমি মনে করছি নাস্তা দেবে, দিল একটা সুই। সুই দেওয়ার পরে আমি তো অজ্ঞান, উঠে দেই যে আমার এই যে ডাইন চোখ নাই। আমি কই আয় রে, আমার তো দুইটা চোখই ভালো ছিল, একটা চোখ কই গেল? কই কা আপনি তো ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে একজন ছাত্ররে আপনি যে একটা চোখ দান করছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কইলাম এটা কি কয়? আমি কখন চোখ দান করলাম? আমি বুঝতে গেছি, আমি বুঝতে গেছি। আমি যে কি দল করছি আমি বুঝে গেছি। এখন কেউ আমার পছন্দ করে না, না পারি বাড়িতে যাইতে, ঘরে থাকতে। আর ভাবছি ওই করে যাবো, এইটাও পারলাম না। কি বললে জানে আমি এখন কোথায়? আপনারা কইতে পারেন আমি আইছি কই? হ্যাঁ, এটা কোন জায়গা? হ্যাঁ, মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ। এ জায়গা কি? ওরে এখানেও তো দেখি জামা শিবির। কাম হইছে, কাম হইছে, কাম হইছে। কোন দল করলাম? আর পাশে কেউ নাই।